চিড়ের পোলাও বানানোর জন্য আমি সমস্ত উপকরণগুলো একটা প্লেটে ভালো করে সাজিয়ে নিয়েছি। তারপর গ্যাসটা জ্বালিয়ে আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে তার মধ্যে কিছুটা ঘি দিয়েছি। আর এই ঘিটা একদম অরিজিনাল আমার মায়ের হাতে তৈরি করা ঘি। তো ঘিটা দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। তো ওটা একটু গলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো সর্ষে, তার মধ্যে দিয়ে দেবো কারি পাতা। আর এটা ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো কাঁচা বাদাম। বাদামটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আবার দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তো এটা আরও ভালো করে নাড়াচাড়াটা করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি। আর ক্যাপসিকাম কুচিটা কিছু মানে একটু বেশি টাইম নিয়ে কষিয়ে নিয়ে ওটাকে তার মধ্যে দিয়ে দিলাম টমেটোটাও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা। সেটাও ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। সবগুলো আবারও ভালো করে নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম চিনিটা দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম নুন আর কিছুটা পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপর আগে থেকে চিনিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। পানিটা ভালো করে ঝরে যাওয়ার পর এটা আমি দিয়ে দিলাম, একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর নাড়াচাড়া হয়ে গেলে এটা হয়ে যাবে। তারপরেও মানে আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি কিছুটা কাজু বাদাম কুচি, আর তারপর দিয়েছি কিশমিশ, আর শেষে দিয়ে দিয়েছি একটু লেবুর রস। আর এটা খেতে অনেক সুন্দর হয়েছিল, তোমরাও একটু ট্রাই করে দেখো। আর অবশ্যই আর জানিও যে কেমন লাগলো আমার এই রেসিপিটা। আমি তেমন কিছু ভালো রান্না করতে পারি না, তবুও কিছু কিছু ভালো আমি পারি। তো এটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো। তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। এটা অনেক টেস্টি হয়েছিল। আর এই ঠান্ডার সময় কিন্তু এই খাবারটা অনেক টেস্টি লাগবে। আর ঠান্ডার সময় এটা বানানোটাও অনেকটা সহজ, কারণ অনেক কিছু ঠান্ডার সময় এগুলো তুমি পেয়ে যাবে সবজিগুলো। তো টাটা, কেমন লাগলো জানিও।